কোন জাতের গরু দিয়ে খামার শুরু করলে সে খামারে লাভ করতে পারবেন? চলুন আজকে জেনে নিই এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রবি এগ্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকে নতুন খামারি ভাই বোন নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন বা গরুর খামার দিবেন, তারা জানেন না কোন জাতের গরু দিয়ে খামার শুরু করলে সেই খামারে লাভ করতে পারবেন। আপনি যদি দুধের খামার দিতে চান বা ডেইরি খামারি করতে চান বা ডেইরি খামার গড়ে তুলতে চান, তাহলে কোন জাতের গরু দিয়ে খামার শুরু করবেন? আপনি যদি গরু হৃষ্টপুষ্টকরণ করতে চান, তাহলে কোন জাতের গরু দিয়ে গরু হৃষ্টপুষ্টকরণ করবেন? কোন জাতের গরু অল্প সময়ে মোটা তাজা হয়? চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে নেই কোন জাতের গরু দিয়ে খামার শুরু করলে সেই খামারে আপনি লাভ করতে পারবেন। গরুর খামার করার পূর্বে কোন জাতের গরু দিয়ে খামার করা উচিত তা একজন নতুন খামারের জানা অত্যন্ত জরুরি। তাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব উন্নত জাতের গরু নিয়ে। আপনি যদি ডেইরি খামারি করতে চান অর্থাৎ দুধের খামার করতে চান, তাহলে কোন কোন জাতের গরু দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি দুধের খামার করতে চান, তাহলে বাংলাদেশে অধিক পরিমাণে দুধ উৎপাদন করে এমন গরুর জাত হিসাবে হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, সিন্ধি এবং শঙ্কর জাতের গরু। আর দেশি জাতের মধ্যে হচ্ছে শাহজাদপুর, পাবনা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম এলাকার গরু অন্যান্য জেলার উন্নত এবং দুধ বেশি দেয়। আর যদি আপনি গরু হৃষ্টপুষ্ট করেন বা মোটা তাজা করতে করেন, তাহলে বাংলাদেশের আবহাওয়ায় সবচেয়ে অল্প সময়ে মোটা তাজা হয় সেটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু এবং শাহিওয়াল জাতের গরু। আর অনেক সময় আপনি দেখা যায় ব্রাহ্মা জাতের গরু দেখা যায়, কিন্তু ব্রাহ্মা জাতের আপনি খুব কম দেখতে পাবেন। একজন খামারের অবশ্যই বিস্তারিত জানা দরকার আপনি কোন জাতের গরু দিয়ে খামার শুরু করবেন। আপনি যদি গাভীর খামার করেন বা দুধের খামার করেন, তাহলে বাংলাদেশের আবহাওয়ায় আমি যে জাতগুলোর কথা বললাম সে জাতের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় গ্রামেগঞ্জে যে একটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আর জার্সি জাতের গরু। আপনি যদি আপনার খামারে দুধের খামারে এই দুধের জাতের গরু দিয়ে শুরু করেন, তাহলে অবশ্যই আপনি খামারে লাভ করতে পারবেন বা খামারে লাভ হতে পারবেন। আর যদি আপনি গরু মোটা তাজা খামার শুরু করেন, তাহলে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু এবং শাহিওয়াল জাতের ষাঁড় গরু, এই দুই জাতের ষাঁড় গরু দিয়ে যদি খামার শুরু করেন, তাহলে অবশ্যই আপনার ষাঁড় গরু অল্প সময়ে মোটা তাজা হবে এবং আপনি খামারে লাভ করতে পারবেন। আর মোটা তাজার খামারের ক্ষেত্রে আপনি অবশ্যই 3 থেকে 4 মাস বা 6 মাসের প্রজেক্ট হাতে নেবেন। বেশি দিন খামার বা গরু পালন করবেন না গরু মোটা তাজার ক্ষেত্রে, তাহলে আপনি খামারে লাভ করতে পারবেন। যদি 1 বছর বা বেশি দিন রাখেন, তাহলে কিন্তু খামারে লস খাবেন, এতে খাবার দাবার বেশি খাবে, আপনি লস করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।